আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাদের। শেষ কবে আপনি কারো প্রশংসা করেছেন আর সেটা শুনে সামনের মানুষটা এক মুহূর্তের জন্য থমকে গেছে? মানে আমি সেই সাধারণ তোমাকে সুন্দর লাগছে বা ওয়াও বিউটিফুল টাইপের কথা বলছি না। সত্যি বলতে কি, ছেলেরা যখন মেয়েদের ইমপ্রেস করতে যায় তখন ৯৯% ক্ষেত্রে তারা শুধু বাইরের রূপের প্রশংসা করে। কিন্তু বিশ্বাস করুন, এটা এখন আর কাজ করে না, কারণ মেয়েরা এই কথাগুলো দিনে হাজারবার শোনে। আজ আমি আপনাদের এমন ৮টি জাদুকরী প্রশংসার কথা শোনাবো যা সরাসরি একটা মানুষের আত্মাকে ছুঁয়ে যায়। এগুলো শুধু শব্দ নয়, এগুলো হলো মানুষের মনের গোপন চাবি। আপনি যদি সত্যিই কারো হৃদয়ে বিশেষ জায়গা করে নিতে চান, তবে এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে। বন্ধুরা, আপনারা দেখছেন রনি এআই। আজকের আলোচনাটা একটু গভীর, একটু অন্যরকম। আমরা মানুষের মনের এমন কিছু দিক নিয়ে কথা বলবো যা সচরাচর কেউ বলে না। তাই মূল বিষয়ে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটা এখনই একটা লাইক করে দিন। আর যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা সাবস্ক্রাইব করে নিন, কারণ আজকের এই সাইকোলজি টিপসগুলো আপনি অন্য কোথাও পাবেন না। চলুন শুরু করা যাক। দেখুন, সম্পর্কের ক্ষেত্রে আমরা অনেকেই ভুল করি। আমরা ভাবি দামি উপহার বা সিনেমার মতো ডায়লগ দিলেই বুঝি কাজ হবে, কিন্তু হিউম্যান সাইকোলজি বা মানুষের মনস্তত্ত্ব বলে অন্য কথা। ম্যাকিয়াভেলি থেকে শুরু করে বড় বড় মনোবিজ্ঞানীরা একটা বিষয়ে একমত: মানুষ তাকেই মনে রাখে যে তাকে তার নিজের চেয়েও একটু গভীরভাবে দেখতে পায়। আজ আমরা সেই ৮টি বিশেষ ধরন বা আর্ট অফ কমপ্লিমেন্ট নিয়ে কথা বলবো। ১. উপস্থিতির প্রশংসা, দ্য ম্যাগনেটিক কমপ্লিমেন্ট। প্রথমেই আসি এমন এক ধরনের প্রশংসায় যা চুম্বকের মতো কাজ করে। আমরা যখন কারো প্রেমে পড়ি বা কাউকে ভালো লাগে, তখন আমরা প্রথমেই তার চোখের বা হাসির প্রশংসা করি। কিন্তু জানেন কি, একজন নারীর কাছে তার রূপের চেয়েও অনেক বেশি শক্তিশালী হলো তার উপস্থিতি বা প্রেজেন্স। বেশিরভাগ পুরুষ এই জায়গাটাতেই ভুল করে। তারা বলে, তোমায় আজ দারুণ লাগছে। কিন্তু আপনি যদি একটু অন্যভাবে বলেন, ধরুন আপনি তাকে বললেন, জানো, তোমার আশেপাশে থাকলে একটা অদ্ভুত শান্তি পাওয়া যায়, মনে হয় পৃথিবীর সব কোলাহল হঠাৎ করে থেমে গেছে। খেয়াল করুন পার্থক্যটা। এখানে আপনি তার মেকআপ বা পোশাকের কথা বলছেন না, আপনি বলছেন তার ব্যক্তিত্বের শক্তির কথা। এই কথাটা যখন কেউ শোনে, সে বুঝতে পারে যে আপনি তাকে শুধু রক্তমাংসের মানুষ হিসেবে দেখছেন না, আপনি তার এনার্জি বা শক্তিটা অনুভব করতে পারছেন। আজকের দিনে যেখানে সবাই খুব অস্থির, সেখানে কাউকে শান্তি বা নিরাপদ আশ্রয় হিসেবে পরিচয় দেওয়াটা অনেক বড় একটা ব্যাপার। এটা তার অবচেতন মনে গেঁথে যায় যে আপনি তার সঙ্গটা উপভোগ করছেন, তাকে বিচার করছেন না। ২. বৈপরীত্যের প্রশংসা, দ্য প্যারাডক্স কমপ্লিমেন্ট। মানুষের চরিত্র কিন্তু একরঙা নয়। আমরা সবাই পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে আমাদের ব্যক্তিত্ব সাজানো। বিশেষ করে নারীদের চরিত্রে একটা দারুণ বৈপরীত্য বা প্যারাডক্স থাকে। তারা বাইরে হয়তো খুব শান্ত, কিন্তু ভেতরে হয়তো ভীষণ চঞ্চল, অথবা বাইরে খুব শক্ত মনের মানুষ, কিন্তু ভেতরে একদম বাচ্চার মতো অভিমানী। অনেকে মেয়েদের মন বোঝার উপায় খুঁজতে গিয়ে হিমশিম খান, কিন্তু আসল ট্রিকটা হলো এই বৈপরীত্যটা ধরে ফেলা। আপনি যদি তাকে বলতে পারেন, তোমাকে বাইরে থেকে দেখলে মনে হয় তুমি কত শান্ত, অথচ কথা বললে বোঝা যায় তোমার ভেতরে কত দুষ্টুমি লুকিয়ে আছে, অথবা তোমার হাসিটা এত সরল কিন্তু তোমার চোখের দৃষ্টিটা অনেক গভীর, যেন অনেক কিছু বলে, তখন সে চমকে যাবে। কেন চমকে যাবে জানেন? কারণ সে বুঝবে যে আপনি তাকে রিড করতে পারছেন বা পড়তে পারছেন। বেশিরভাগ মানুষ ওপরের খোলসটা দেখেই চলে যায়, কিন্তু যখন আপনি তার ভেতরের এই দুটো আলাদা সত্তাকে একসাথে স্বীকার করে নেবেন, তখন সে আপনার প্রতি একটা আলাদা টান অনুভব করবে। সে ভাববে, এই লোকটা তো আমাকে অন্যদের মতো দেখছে না। ৩. প্রভাব বা ইম্প্যাক্ট প্রশংসা। সম্পর্কের ক্ষেত্রে আমরা সবসময় ভাবি আমি কেমন পারফর্ম করছি, কিন্তু উল্টো দিকের মানুষটা আপনার জীবনে কি প্রভাব ফেলছে সেটা কি কখনো তাকে বলেছেন? অনেক পুরুষই হয়তো মেয়েদের গুণগান গায়, কিন্তু তার কারণে যে পুরুষের নিজের জীবনে কোনো পরিবর্তন আসছে সেটা স্বীকার করতে চায় না। সত্যিকারের গভীর প্রশংসা হলো সেটাই যেখানে আপনি বলবেন সে আপনার পৃথিবীকে কিভাবে বদলে দিচ্ছে। ধরুন আপনি তাকে বললেন, তোমার সাথে কিছুক্ষণ কথা বললে আমার সারাদিনের ক্লান্তি বা টেনশনগুলো কেমন যেন ছোট মনে হয়, অথবা তুমি যখন হাসো তখন আমার নিজেকে আরেকটু ভালো মানুষ হতে ইচ্ছে করে। এই কথাগুলোর ওজন অনেক বেশি, কারণ প্রত্যেকটা মানুষই চায় তার অস্তিত্বের একটা মূল্য থাকুক। সে যখন জানবে যে তার উপস্থিতি আপনাকে মানসিকভাবে ভালো রাখছে বা আপনাকে ইন্সপায়ার করছে, তখন সে নিজেকে আপনার সবচেয়ে আপন মনে করবে।
মানুষের গভীরতম আকাঙ্ক্ষা হলো অন্যের জীবনে আলো ছড়ানো। আপনি যখন এই স্বীকৃতিটা তাকে দেবেন, তখন সে আপনাকে তার সবচেয়ে আপন ভাববে। 4. স্মৃতির প্রশংসা বা মেমোরি কমপ্লিমেন্ট। আজকের এই ফাস্ট ফুড আর রিলসের যুগে মনোযোগ জিনিসটা হীরের চেয়েও দামি। আমরা কথা বলি ঠিকই, কিন্তু শুনি খুব কম, আর মনে রাখা সে তো অনেক দূরের কথা। এখানেই আসে মেমোরি কমপ্লিমেন্ট বা স্মৃতির প্রশংসার জাদু। মনে করুন, সে হয়তো সপ্তাহখানেক আগে কথার প্রসঙ্গে বলেছিল যে তার বৃষ্টির দিনে জানলার ধারে বসে চা খেতে ভালো লাগে। তারপর কোনো এক বৃষ্টির দিনে আপনি হঠাৎ তাকে বললেন, আজ বৃষ্টি নামতেই আমার তোমার কথা মনে পড়ল। সেই যে বলেছিলে বৃষ্টির দিনে জানলার ধারে বসে থাকার কথা, আজকে সেটাই করছো। এই যে আপনি তার একটা ছোট্ট সাধারণ কথা মনে রেখেছেন, এটা তার কাছে বিশাল কিছু। সে তখন বুঝবে তার কথাগুলো আপনার কাছে শুধু শব্দ নয়, সেগুলো আপনার মনে জায়গা করে নিয়েছে। সে বুঝবে আপনি তাকে গুরুত্ব দেন। ম্যাকিয়াভেলি বলেছিলেন, মানুষ সেই ব্যক্তিকেই গুরুত্ব দেয় যে তার স্মৃতির ভেতরে প্রবেশ করতে পারে। আপনি যখন তার বলা ছোট ছোট কথাগুলো মনে রাখেন এবং সঠিক সময়ে সেটা তাকে মনে করিয়ে দেন, তখন সেটা আর সাধারণ কথোপকথন থাকে না, সেটা একটা গভীর সংযোগে পরিণত হয়। 5. সংগ্রামের প্রশংসা বা স্ট্রাগল কমপ্লিমেন্ট। প্রতিটি মানুষের জীবনে, বিশেষ করে একজন নারীর জীবনে, এমন কিছু যুদ্ধ থাকে যা সে একাই লড়ে। সমাজ, সংসার, ক্যারিয়ার বা নিজের ভেতরের কোনো কষ্টের সাথে সে প্রতিদিন লড়াই করে যাচ্ছে, অথচ মুখে একটা হাসি ঝুলিয়ে রাখে। বেশিরভাগ পুরুষ তার সেই সাজানো হাসিটাকেই দেখে, পেছনের কান্নাটা দেখে না। কিন্তু আপনি যদি সেই অদৃশ্য লড়াইটাকে সম্মান জানাতে পারেন, আপনি যদি বলেন, আমি জানি তুমি অনেক কিছু একা সামলাও, কাউকে বুঝতে দাও না, কিন্তু আমি দেখতে পাই তোমার এই শান্ত চেহারার আড়ালে কতটা শক্তি লুকিয়ে আছে। তুমি যেভাবে সব সামলে নাও, সেটা সত্যি দেখার মতো। এই কথাটা তার হৃদয়ের কঠিন দেয়াল ভেঙে দেবে, কারণ সে হয়তো সারা জীবন অপেক্ষা করেছে এমন কারোর জন্য যে তার কষ্টটা না বলেই বুঝবে। তাকে যখন আপনি বলবেন যে তার লড়াইটা আপনি দেখছেন এবং সম্মান করছেন, তখন সে আপনার কাছে নিরাপদ বোধ করবে। সে বুঝবে এই মানুষটার কাছে আমার দুর্বলতা প্রকাশ করা যায়, কারণ এ আমার শক্তিকে সম্মান করে। এটা তাকে এক ধরনের মানসিক মুক্তি দেয়। 7. অন্তরের প্রশংসা। কিছু প্রশংসা আছে যা কানে শোনা যায়, আর কিছু প্রশংসা আছে যা অনুভব করতে হয়। আমরা অনেক সময় দেখি কারোর সাথে কথা না বলেও অনেক কথা হয়ে যায়। নীরবতার একটা ভাষা আছে। আপনি যখন সেই না বলা ভাষাটা বুঝে ফেলেন, তখন সেটা হয় অন্তরের প্রশংসা। অনেকেই ইন্টারনেটে ভালোবাসার সাইকোলজি নিয়ে অনেক ভিডিও দেখেন, কিন্তু এই সাইকোলজিটা বইয়ে লেখা থাকে না, এটা মন দিয়ে বুঝতে হয়। ধরুন আপনি তাকে বললেন, তুমি কথা না বললেও আমি তোমাকে বুঝতে পারি। তুমি যেভাবে চুপ করে থেকে অন্যদের জন্য জায়গা করে দাও বা অন্যদের কথাগুলো মন দিয়ে শোনো, এটা খুব কম মানুষ পারে। তোমার এই নীরবতার মধ্যেও একটা অদ্ভুত মায়া আছে। এই কথাটা তাকে বোঝাবে যে আপনি তার বাহ্যিক আচরণের বাইরে গিয়ে তার আত্মাকে স্পর্শ করছেন। সে হয়তো ভাবত কেউ তাকে বোঝে না, কিন্তু আপনার এই কথায় সে খুঁজে পাবে তার আত্মার আত্মীয়কে। এটা এক ধরনের স্বীকৃতি যা মানুষ সারা জীবন খুঁজে বেড়ায়। 8. ভবিষ্যৎ দোষী প্রশংসা। আমরা সাধারণত মানুষকে বিচার করি সে বর্তমানে কেমন তার ওপর ভিত্তি করে, কিন্তু যারা একটু দূরদর্শী তারা মানুষের সম্ভাবনা বা পোটেনশিয়াল দেখতে পায়। আপনি যখন কারোর ভবিষ্যতের সুন্দর রূপটা তার সামনে তুলে ধরেন, তখন আপনি তার আত্মবিশ্বাসের খুঁটি হয়ে দাঁড়ান। তাকে বলুন, তোমার চিন্তাভাবনা আর কথা শুনে আমার মনে হয় তুমি নিজের সম্পর্কে যতটুকু জানো, তুমি আসলে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তোমার ভেতরে এমন একটা স্পার্ক আছে যা তোমাকে একদিন অনেক বড় জায়গায় নিয়ে যাবে। মেয়েরা সাধারণত নিজেদের নিয়ে একটু সংশয়ে ভোগে। তারা ভাবে তারা কি যথেষ্ট ভালো। এই সময় আপনি যদি তার ওপর বিশ্বাস রাখেন, তার ভবিষ্যতের ওপর বাজি রাখেন, তবে সে আপনার চোখে নিজেকে নতুন করে আবিষ্কার করবে। সে ভাববে, এই মানুষটা আমাকে নিয়ে স্বপ্ন দেখে, আমার ক্ষমতায় বিশ্বাস করে। এটা তাকে আপনার প্রতি অবিশ্বাস্য রকমের কৃতজ্ঞ করে তুলবে। সে তখন শুধু বর্তমানের আপনি নয়,
ভবিষ্যতের আপনার সাথেও থাকতে চাইবে। 8. চূড়ান্ত নীরব প্রশংসা, দি আলটিমেট সোল কমপ্লিমেন্ট। সবশেষে আসি সবচেয়ে শক্তিশালী এবং গভীর প্রশংসাটিতে। এটি আসলে কোনো সাজানো বাক্য নয়, এটি হলো গভীর পর্যবেক্ষণ, এটি হলো ধৈর্য। যখন আপনি তার দিকে এমনভাবে তাকান বা তার কথাগুলো এমনভাবে শোনেন যেন পৃথিবীতে আর কিছুই নেই, তাকে বলুন, তোমার সবচেয়ে বিশেষ দিকটা কি জানো? তুমি যেভাবে তাকালে মনে হয় তুমি আমার সবটুকু দেখতে পাচ্ছ, এমনকি যা আমি কাউকে বলি না সেটাও। তোমার এই সংবেদনশীলতা আমার কাছে একটা উপহারের মতো। এই প্রশংসাটি তাকে সরাসরি জানিয়ে দেয় যে আপনি তাকে একজন সাধারণ মানুষ হিসেবে দেখছেন না, আপনি তার সত্তাকে, তার অরাকে সম্মান করছেন। আপনি তাকে এমন এক উচ্চতায় বসিয়ে দিচ্ছেন যেখানে খুব কম মানুষ পৌঁছতে পারে। এটা তাকে আপনার প্রতি মানসিকভাবে এতটাই দুর্বল, ভালোর অর্থে, করে দেবে যে সে আপনার সঙ্গ ছাড়া আর কিছু ভাবতে পারবে না। বন্ধুরা, এই 8টি প্রশংসা আসলে কোনো টিপস বা ট্রিক্স নয়, এগুলো হলো মানুষকে সম্মান জানানোর এবং ভালোবাসার এক একটা উপায়। শব্দ খুব শক্তিশালী। সঠিক শব্দ একটা সম্পর্ক গড়তে পারে, আবার ভুল শব্দ সব ভেঙে দিতে পারে। আপনি যখন কাউকে মন থেকে, তার আত্মার গভীর থেকে প্রশংসা করবেন, তখন আর কোনো মেকি অভিনয়ের প্রয়োজন হবে না। ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলি, অনেকেই হয়তো ভাবছেন এগুলো মুখস্থ করে বললেই কাজ হবে। না, তা কিন্তু নয়। এগুলো অনুভব করতে হবে, তারপর বলতে হবে, তবেই ম্যাজিকটা কাজ করবে। কেমন লাগলো আজকের এই আলোচনা? আপনি কি কখনো কাউকে এমন কোনো প্রশংসা করেছেন যা তার মন ছুঁয়ে গেছে? নিচে কমেন্টে আমাকে অবশ্যই জানান, আমি সবার কমেন্ট পড়ব। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। এরকম আরও সাইকোলজিক্যাল এবং রিলেশনশিপ বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। ধন্যবাদ।